আবার আগমন করছেন। আসলে আমরা কেন খুশি হই, আমরা কেন বেজার হই না? আসলে আপনার হয়তো জানা নেই, আপনি ভুলেই গিয়েছেন যে আল্লাহ নবী যারা, আল্লাহ রাসূল যারা, তারা ইন্তেকাল করেন না, শরীয়তে ইন্তেকাল করেন, কিন্তু তারা কবরের মধ্যে কি? তারা জিন্দা। হ্যাঁ, আল্লাহ রাসূল তার রওজা মুবারকে জিন্দা, এবং এটা সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী যারা আলেম, সকলেরই অভিমত হচ্ছে যে আল্লাহ রাসূল কবরের মধ্যে তার রওজা মুবারকে আল্লাহ রাসূল জিন্দা। তা আল্লাহ রাসূল তো জিন্দা আছেন, এদিনে তো আমাদের বেজার হওয়ার তো কিছু নাই। সারা জীবনের জন্য আল্লাহ রাসূল জিন্দা, কিয়ামত পর্যন্তই আল্লাহ রাসূল জিন্দা থাকবে। তা আমি কেন বেজার হতে যাব? আল্লাহ রাসূল তো হায়াতুন নবী, জিন্দা নবী। এবং আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম, প্রত্যেক নবী রাসূলগণের জেসে মুবারক হারামাল্লাহু আলাল আরদে, আল্লাহ পাক নবী রাসূলগণের জেসে মুবারক, দেহ মুবারক মাটির জন্য, জমিনের জন্য হারাম করে দিয়েছেন। তাদের দেহ পর্যন্ত জমিন ছুঁয়েও দেখবে না কিয়ামত পর্যন্ত, বরং সেখানে তারা সম্মানের সাথে কিয়ামত পর্যন্ত তারা জিন্দিগি, হায়াতে জিন্দিগিতে তারা রওজা মুবারকে জিন্দা থাকবেন। আর আল্লাহ রাসূল তো জিন্দা, সুতরাং এদিনে আমরা বেজার হবটা কেন? একজন মৃত, হ্যাঁ আপনার বাপ দাদা মারা গেছে, সেটা আপনি বেজার হন, কারণ তাদের ব্যাপারে কোনো হাদিস নেই যে তারা কবরের মধ্যে জিন্দা না মুর্দা। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে অনেক হাদিস আসছে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলেই একমত যে আল্লাহ রাসূল হায়াতুন নবী, এবং এটা একেবারে পরীক্ষিত, প্রমাণিত। আল্লাহ রাসূল বলেছেন, মান রানি ফিল মানামে রাল হক, যারা স্বপ্নযোগে, আমি রাসূল, যারা আমাকে স্বপ্নযোগে দেখলো তারা সত্য স্বপ্নে দেখলো। জীবিত থাকতে যেভাবে সাহাবে কেরামগণ আল্লাহ রাসূলকে দেখেছেন সত্য, একজন উম্মত যদি এখন আল্লাহ রাসূলকে স্বপ্নযোগে দেখে তাহলে সেই উম্মত মহাসৌভাগ্যবান। এবং শুধু তাই না, আল্লাহ রাসূলকে যিনি দেখলেন তিনি জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, তিনি আল্লাহ